মোবাইলের ইন্টারনেট এবং ওয়াইফাই চালু থাকার পরেও ইমোতে কল আসে না এবং কল যায় না। এক কথায় ইমো একেবারে চলে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে ইমোতে একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিচ্ছে যে আপনার ইমো থেকে কল আসতেছে না, কল যাচ্ছে না। আপনার কল আসলেও সেটা দেখতে পাচ্ছে না এবং কল যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারতেছেন না। ইমো একেবারে চলছে না। এরকম সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ডাটা চালু আছে, ওয়াইফাই আছে, তারপরে ইমো না চলার সমস্যার সমাধান কিভাবে করবেন। তো সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনারা আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন নামের একটা অপশন পাবেন, আপনারা এখানে ক্লিক করবেন। অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস। আপনারা এখন এখান থেকে সি অল অ্যাপস এখানে ট্যাপ করবেন। তাহলে এখান থেকে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু চলে আসবে। এখন এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। এখন এখান থেকে নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা ইমো অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। আপনারা ইমো অ্যাপ্লিকেশন খুঁজে বের করার পরে ইমো অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। আর আপনারা যারা এভাবে না আসতে পারবেন, কারণ আপনার মোবাইলে বিভিন্ন রকম সেটিংস থাকে, এই সেটিংস আলাদা হওয়ার কারণে আপনারা নাও পেতে পারেন। তো আপনারা যে কাজটি করবেন, যারা পাবেন না সেই কাজটি করবেন, ইমোতে ট্যাপ করে ধরে রাখবেন। ইমো অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা অ্যাপ ইনফো নামের অপশন পাবেন। আপনারা অ্যাপ ইনফোতে ক্লিক করলেই আপনারা ঠিক সেম আগের যে অপশন আমি দেখিয়ে দিলাম সেই অপশন এখানে চলে আসবেন। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে পারমিশন নামের একটা অপশন পাবেন, আপনারা পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো অপশন আছে সবগুলো অপশনের পারমিশন কিন্তু আপনাকে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। আপনারা যদি একটা পারমিশন ডোন্ট অ্যালাউ করা থাকে তাহলে কিন্তু চলবে না। সেক্ষেত্রে আপনারা সবগুলো অ্যাপ্লিকেশন পারমিশন অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে অ্যালাউ করে দিচ্ছি। এখানে ডোন্ট অ্যালাউ করা যদি থাকে আপনারা যে অ্যালাউ বক্স দেখতে পাবেন এখান থেকে চেক মার্ক করে দিবেন। এক কথায় এখানে যতগুলো অপশন আপনারা পাবেন সবগুলো পারমিশন কিন্তু আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, অনেক সময় দেখা যায় আপনাদের ক্যাশ মেমোরি ফুল হওয়ার কারণে ইমোতে কল আসে না, কল যায় না। তাই আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ক্যাশ ক্লিয়ার করার জন্য উপরে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ। আপনারা এখান থেকে এই ক্লিয়ার ক্যাশ এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্লিয়ার ক্যাশ দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। ইমো আপনাদের চলছে না, এই সমস্যার আরেকটা মূল কারণ হচ্ছে আপনাদের ইন্টারনেট। আপনাদের ইন্টারনেট সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ইমো চলবে না। সেজন্য ইমো ইন্টারনেট সমস্যার সমাধান করার জন্য এখান থেকে আপনারা এই সেটিংসে আবার ওপেন করে নেবেন। আপনারা এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এখানে আমরা প্রথমে পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস। আপনারা এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনারা এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটি বা দুটি সিম থাকলে দুটো শো করবে। আপনার যে মোবাইলে ইন্টারনেট আছে যেটা সমস্যা সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন এনেবল টু সিম কার্ড। আপনারা এখান থেকে অবশ্যই এই এনেবল বাটনটি অন করে রাখবেন। এখন নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক টাইপ নামের একটা অপশন। এখান থেকে নেটওয়ার্ক টাইপ এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা ভুলবশত কখনো যদি এখান থেকে 2G বা 3G এটা হয়ে থাকে, আপনারা যে কাজটি করবেন আপনারা 4G করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার 4G কিন্তু করা আছে। আর আপনার যদি কোনো কারণে ভুলবশত 2G হয়ে থাকে, এরকমভাবে 2G হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। সেজন্য এখান থেকে 4G করে দিবেন। তাহলে আপনাদের যে ইমো যে চলে না এই সমস্যা কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।